আজকে যদি মনে করে, আজকে যদি প্রয়োজন পড়ে, আমাদের সবগুলি রাজনৈতিক দল যদি সেটা ঐক্যবদ্ধ হতো, এই হীনমন্যতাকে কাটিয়ে উঠতে পারতো, দরকার পড়লে আমরা কি করব, আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করবো, আমরা চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করবো। এখন একটা জিনিস দেখেন, চায়নার সাথে আমরা বারবার ভয় পাই যে আমেরিকা হয়তো পছন্দ করবে না, এইটাই তো আমাদের স্মার্ট ডিপ্লোমেসি হওয়া উচিত ছিল। আমেরিকার সাথে চায়না হলো সবচেয়ে বড়, এদের ব্যবসায়িক সম্পর্ক আছে। খেয়াল, আমি একটু সংক্ষেপে বলছি। এখন যদি এইটা হয়, তা আমরা কেন এটাকে কাজে লাগাতে পারবো না, যে চায়না প্রয়োজন পড়লে বাংলাদেশ পলিসিতে চায়না এবং আমেরিকা একই বিন্দুতে থাকবে। আজকে যদি মনে করেন যে ইয়ার ভিতরে আমরা এমন কিছু নাম আমরা উচ্চারণ করতে পারি না, এখন আমরা সেই হীনমন্যতাকে কাটিয়ে উঠতে পারি নাই। সে আপনি হয়তো এখানে কি শত্রু, এখন আমাদের যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী যা আছে তারও প্রতিদ্বন্দ্বী কিছু রয়েছে, গ্লোবাল প্রতিদ্বন্দ্বী রয়েছে, আমরা তার নাম উচ্চারণ করতে এখনো ভয় পাই, এখনো আমরা সেই নামগুলি উচ্চারণ করতে দ্বিধাবোধ করি। কিন্তু এইগুলি হয়েছে কি, আমাদের যে জাতীয় আবেগ, আমাদের এইগুলিকে আমাদের ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে আমরা দাঁড় করিয়ে দিয়েছি, আমরা এই কথাগুলি উচ্চারণ করতে পারি না। এটা আমি আসলে ডক্টর ইউনূস উইথ ডিউ রেসপেক্ট, ওনার প্রতি আমার প্রচুর সম্মান রয়েছে, আমি এটা বলবো, রাজনীতিবিদরা যা করেছে আমরা আপনাদের কাছে, আপনার কাছে সেটা প্রত্যাশা করি না। আপনি এই যে বাচ্চা যাদের মাধ্যমে আপনি বলেন আপনি ক্ষমতায় এসেছেন, আপনি ফিল করেন, আপনি সেই কথা উচ্চারণ করেছেন, তাদের যে মূল ফিলিংসটা বুঝতে চেষ্টা করেন। ওরা যে নেগেটিভে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে, ওরা 50 বছরের নেগেটিভ ভেঙে ফেলেছে, দে ডোন্ট বদার, তাদেরকে রাজাকার বললে তারা বদার করে না, এন্ড দিস ইজ দ্য রাইট নেগেটিভ এখন বাংলাদেশের জন্য, এইটার উপর এখন নতুন করে আপনারা তৈরি করেন। জি, তবে মিরাজ ভাই ধরেন কিছু বিষয় আমার কাছে স্পষ্ট, ধরেন বিভিন্ন রকমের প্রপাগান্ডা চলে যে কু হয়ে যাবে, অভ্যুত্থান হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, আসলে এগুলো কিছুই হবে না। মানে এগুলো না, এটা আমি একটা বলে রাখি যে আপনাদেরকে আসলে ভীতির ঊর্ধ্বে উঠে যান, আপনারা শুধু ভয় পান, এইটা এই জন্যই হবে না। আজকে গ্লোবাল বাস্তবতাও সেরকম না, ইন্ডিয়া বা যারাই বলেন তাদের এত শক্তি নাই, তারা এই যে ষড়যন্ত্র বা পিছনের থেকে আপনার কাজ করবে, সামনে কিছুই করতে পারবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এইটা রেখে রাস্তায় নেমে পড়েন, এবং ওই ভয়টাই এরা এখনো পায়। এবং সবচেয়ে যে হলো ওই যে একটা বলছে না যে একজনকে মারলে পাশেরটা দাঁড়িয়ে পড়ে, দ্যাট ইজ দ্য মূল পয়েন্ট। এই পয়েন্টে যদি আমরা টিকে থাকি, বিশ্বের কোনো শক্তিও কিছু করবে না। আরেকটা কথা বলেন, ট্রাম্প এসে আপনারা খুব উচ্ছ্বসিত না, আমাদেরকে বাইডেন শেখ হাসিনাকে এখান থেকে সরাই নাই যে ট্রাম্প এসে আবার বসিয়ে দেবে, আপনাদের এই কথাটা স্মরণ রাখতে হবে। আমাদের লোকজন করে এখানে মিলাবে একটা, আমরা হয়তো তখন ইন্ডিয়া একটা চাপের মধ্যে পড়বে, তখন ইন্ডিয়া বাধ্য হবে। একটা খেয়াল করেন, আমরা ইন্ডিয়ার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না, আমাদের ওই ক্যাপাসিটি নাই, ক্যাপাবিলিটিও নাই, আমাদের ওই ইচ্ছাও নাই। আমরা চাচ্ছি ইন্ডিয়া যেন বাধ্য হয় আমাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে, ওরা যেন ফিল করে আমরা তাদের, আমরা কেন প্রথমে আগ বাড়িয়ে বলি যে সম্পর্কে কি জানি বরফ গলা শুরু করেছে, এই জাতীয় ওয়ার্ড তো আমাদের ইউজ করার কথা না। লেট দেম ইউজ ইট, এবং এটাকে আমরা বাধ্য করতে পারি। আমি এই কথাটাই বলছি